শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, চন্দ্রানী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সন্ধ্যে 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, দুপুরবেলা আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেছে, আমার ননদের মেয়ের বিয়ের। এখন সন্ধ্যাবেলা, এখন বিয়ের অনুষ্ঠান হবে। আমার দাদা বৌদিরা এদিকে সেজে গুজে কিন্তু চলে এসেছে। আমরা এখন যেখানে বিয়ের অনুষ্ঠান হবে এখানে চলে এসেছি। এই দেখো, এখানে একটা টেবিলে খুব সুন্দর করে সব ভারে ভারে ফুল রেখেছে। এটা পরে বিয়ের পর লাগবে, ফুল ছেটাতে হবে বউ বরকে। যাই হোক, তোমরা দেখতেই পাবে। আর এদিকে বিয়ের মঞ্চটা খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। এই মঞ্চটাতে বিয়ে হবে, আর সেসবে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। চলো তোমাদের একটু দেখাই। এই দেখো, মঞ্চের এক পাশে হয়েছে স্টার্টার কাউন্টার, এখানে সবাই স্টার্টার খাচ্ছে। আর এক পাশে আর একটা স্টেজ করে সুন্দর দুজন লোক, একজন তবলা বাজাচ্ছে আর একজন সেতার বাজাচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর হ্যাঁ, আজকের বিয়েটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আজকের বিয়ের পৌরোহিত্য কিন্তু করবেন মহিলা পুরোহিতরা। ওনারা 3 জন এসছেন, আর বিয়ের সমস্ত কিছুই প্রস্তুতি চলছে এইদিকে। আর বিয়ের আগেই উনি মেয়ের মার সাথে একটু কথা বলে নিচ্ছেন। ইনি হলেন মহিলা পুরোহিত, আরও 2 জন আছে ওনাদের সঙ্গী। আর এদিকে কিন্তু আমাদের বর দেখো চলে এসেছে, আর নাচতে নাচতে এদিকে। আর আমরাও কিন্তু শাশুড়িরা সবাই রেডি। চলো আমাদের বরকে এবার একটু বরণ করে নিই। এখন বরের হাতে তুলে দেওয়া হলো মেয়ের বাড়ির পোশাক। এই মেয়ের বাড়ির পোশাক পরেই কিন্তু বর এখন বিয়ের আসরে বসবে। এদিকে বর পোশাক পরিবর্তন করে নিচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের মেয়েও রেডি হয়ে গেছে। মেয়ে কিন্তু রেডি হয়ে বিয়ের মঞ্চে চলে এসছে। এদিকে মেয়ে আসছে, এদিকে একটু পরেই দেখতে পাবে মেয়ে আর আমাদের বর দুজনে হাত ধরে এবারে বিয়ের মঞ্চে বসার জন্য উঠবে। আর একটা খুব সুন্দর দৃশ্য, তাই আর কথা না বলে চলো এই সুন্দর দৃশ্যটা আমিও উপভোগ করি, তোমরা উপভোগ করো। অনুরোধ করা হচ্ছে তারা পরস্পরের হাত ধরে জুতো খুলে যেন বিবাহ মণ্ডপে উপস্থিত হয়।
বৈদিক সাহিত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা অনুসরণ করে আজকের সময়ে নিরিখে তা বিশ্লেষণ ও ব্যাখ্যা করে শুরু করছি আজকের বিবাহ অনুষ্ঠান। ওম অবং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম আবিরাবির্ময়েধি বেদ। আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হোক, মন আমার বাক্যে নিবিষ্ট হোক। এভাবে আলোকের ঝর্ণাধারা আমার উপর যেন নেমে আসে, বেদের মর্মার্থ আমার অবগত হোক। বেদের পঠন পাঠনের সুফল যেন কোনোভাবে আমাকে পরিত্যাগ না করে। সর্বকর্মে আমি যেন সত্যাশ্রয়ী হই এবং আমার মন প্রাণ যেন সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকে। আমাদের বাড়িতে এর আগে কখনো এইরকম মহিলা পুরোহিতের দ্বারা কোনো বিবাহ কার্য সম্পন্ন হয়নি, এই প্রথম হচ্ছে। আর ওনারা যেহেতু এই বিবাহ কার্যটা উপস্থাপনা করছেন রবীন্দ্রনাথের ভাবনায় চিন্তায়, তাই প্রতিটা গান অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, আর প্রতিটা মুহূর্তের মাঝে মাঝে ওনারা রবীন্দ্রসঙ্গীত গান সেট করেছেন আর কি। খুব সুন্দর করে পরিবেশন করছেন রবীন্দ্রসঙ্গীত গান। প্রত্যেকটা গান কিন্তু ওনারা নিজেরাই গাইছেন এবং অসম্ভব সুন্দর গানের গলা। আর সত্যি পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, আমরাও কিন্তু সবাই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে বিয়ে কার্যটা দেখছি। এখন আমরা শ্রদ্ধা মন্ত্র উচ্চারণ করছি। ওম শ্রদ্ধাং প্রাতর্হবামহে শ্রদ্ধাং মধ্যং দিনাং পরি শ্রদ্ধাং সূর্যস্য নিমৃচি শ্রদ্ধে শ্রদ্ধাপয়েহনা। বড় কন্যা, তোমরা একসঙ্গে আমার সঙ্গে বলো। আমরা শ্রদ্ধাকে সকালে, দুপুরে, সূর্যাস্তকালে আহ্বান করি। আমাদের সব কাজে সর্বক্ষণ মূল মন্ত্র থাকবে শ্রদ্ধাশীল মন। চিরনূতন ধারা করুণা তব অবিশ্রাম জনমে মরণে আনন্দ লোকে তুঙ্গনা লোকে বিরাজ শুদ্ধ সুন্দর জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ডক্টর শরদিন্দু ব্যানার্জির কন্যা কল্যাণিয়া সমৃদ্ধির সঙ্গে শ্রীমতী রীতা সাহা কুণ্ডু ও শ্রীযুক্ত তপন কুমার কুণ্ডুর পুত্র শ্রীমান ঋতুরাজ কুণ্ডুর শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। এই মধুর আয়োজনে পৌরোহিত্য করছি আমরা পারমিতা, সৌমি ও লিলি। অনুষ্ঠানের ভাবনা, গ্রন্থনা ও সম্পাদনায় শুভমস্তু। উপস্থিত পরিবার দুটির সদস্য এবং সম্মানীয় অতিথিবৃন্দদের স্বাগত। আপনাদের অফুরান শুভেচ্ছা ও আশীর্বাদ এই অনুষ্ঠানকে সফল করবে। আমাদের যেসব সাধারণ বিয়েগুলো হয়, সেই সব বিয়েগুলোতে যেসব মন্ত্র উচ্চারণ করে বিবাহ কার্য সম্পূর্ণ হয়, এখানে কিন্তু ঠিক তেমনভাবে সেই সব মন্ত্র যে খুব উচ্চারণ করা হচ্ছে তা না, ওনারা একটু অন্যভাবেই করছেন বিবাহ কার্যটা। তবে অনেক কিছুই ওনারা করার আগে সেইটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে তবে অনুষ্ঠানটা করছেন আর কি। যাই হোক, আমরা অনেক কিছু হয়তো এখানে জানতাম না, ওনাদের এই ব্যাখ্যা করার কারণে অনেক কিছুই জানতে পারছি।
তবে একটা ভীষণ সুন্দর পরিবেশ এবং ভালোই লাগছে আর কি দেখতে। তাই আমরাও সবাই মিলে দাঁড়িয়ে বিয়েটা খুব মনোযোগ দিয়েই দেখছি। আর আজ এই বিয়ের অনুষ্ঠানের সবটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তবুও যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এত সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগছে না। যাই হোক, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, তোমরা ধৈর্য ধরে একটু দেখতে থাকো, আশা করি তোমাদের খুব বধূর ভালো লাগবে। মাথার বালিশ হবে তার চৈতন্য, বধূর এলো করা চুল আসলে দুলোক ও ভুলোক। যে গাড়ি করে বধূ চলবে তার নতুন বাড়ি, সেটা আসলে তার মন। এই ছড়িয়ে থাকা ভালোটুকু আঁকড়ে ধরে শুরু হোক সংসার জীবন, ভরসা অসীম অনাদি ব্রহ্মাণ। বড় কনেকে অনুরোধ করছি, তোমরা মুখোমুখি দাঁড়াও। দুটো মন্ত্র বলবো, তোমরা সেটা মন্ত্রটা আমার সঙ্গে বলবে, তারপরে মালা পরাবে, কেমন? একে অপরের দিকে তাকাও। ওম পরিধত্ত ধত্ত বাসসৈনা শতায়ুষিং ক্লেণুত দীর্ঘমায় শতং চ জীব শরদঃ সুবর্চ ভসনীয়ার্যৈ বিবলিজাসি জীবন। বর, তুমি আমার সাথে বলো কন্যার দিকে তাকিয়ে। কন্যা, তুমি 100 বর্ষ ধরে এমন সুন্দর বস্ত্র পরিধান করো, এইভাবে সেজে থাকো, তেজস্বিনী হয়ে ঐশ্বর্য ভোগ করো। ওম তচ্চক্ষুর্দেবহিতং শুক্রমুচ্চরৎ পশ্যেম শরদঃ শতং জীবেম শরদঃ শতম। এবার কন্যা, তুমি বরের দিকে তাকিয়ে বলো আমার সাথে, দেখো আমাদের চোখের মধ্যে সূর্যের উদয় হচ্ছে, আমরা যেন 100টা শরৎকাল দেখতে পাই, 100টা শরৎকাল বেঁচে থাকি। এবারে মালা বদল হবে, 3 বার হবে। কোণে প্রথমে বরকে মালা পরাবে। তুমি ইচ্ছে করলে টোপরটা খুলে নিতে পারো, একটু চেয়ারের ওপর রাখতে পারো। শঙ্খধ্বনি উলুধ্বনি হোক। সাতটা বাজাতে হবে। এবারে তুমি পড়া হবে। আবার তুমি পড়াবে। আরেকটু। এবার কোণে আবার মালা পরাও। मातर पितामह परियवरे ततस्ततामह इहो मा अवन्तु अस्मिन् ब्रह्मन् अस्मिन् क्षत्रे अस्याम् आशिषि अस्याम् पूर्वधायाम्। বড় কন্যা আমার সাথে বলবে, আমাদের পিতা মাতা ও পরিবারের স্বজন এবং পরিবারের স্বর্গত প্রিয়জন সকলের কাছে আমাদের প্রার্থনা, আমরা যে মহান ও দায়িত্বপূর্ণ বিবাহ কর্মে ব্রতী হয়েছি
সেই কর্মে আপনারা আমাদের রক্ষা করুন। আমরা এই বধূকে তার বরের সাথে উত্তম রূপে যুক্ত করলাম। এরা যেন সুখে শান্তিতে পরিজন সহ সংসার জীবন যাপন করে। সৌভাগ্যের পথে যাত্রা করি। পরমেশ্বরের কৃপায় আমরা যেন গার্হস্থ্য জীবনের সব কাজ সুসম্পন্ন করতে করতে সানন্দে বৃদ্ধ হই। वहतु नः सह पुनः पतिभ्यो जायन्त अग्ने प्रजया सह स्वाहा। ॐ पुनः पत्नीभ्यामग्निर्ददायुषा सह वर्चसा दीर्घायुरस्याय पतिर्जीवति शरदशतं स्वाहा। এই বর ও বধূকে ঐশ্বর্যমণ্ডিত করো হে অগ্নি, সম্পদ ও সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করো। আমরা জানি অগ্নিদেবের কাছে প্রার্থনা জানাই এই বর ও বধূ যেন আনন্দময় জীবন কাটায়। উত্তরসূরিদের হাত ধরে এরা যেন দীর্ঘ সময় সুখ উপভোগ করে। স্বর্গ খেলো না গরিব না ধরণীতে, स्वाहा। দুজনে বলো, আমাদের গৃহে ধৈর্য স্থির থাকুক, স্বজন মিলন চিরস্থায়ী হোক, মন আনন্দে থাকুক, আনন্দ চিরস্থায়ী হোক। स्वाहा। দুজনে চোখে দেখেছি জগৎ, দুবারে দেখেছি দোহে, মরুপথ তাপ দুজনে নিয়েছি সহে, ছুটিনি মোহন মরে। এবারে অগ্নি প্রদক্ষিণ হবে 7 বার। হ্যাঁ হ্যাঁ আমরা বলে দেবো। না তুমি খাও, আমিও তুমি হাফ এটার মধ্যে কিছু নেই। আচ্ছা খাবে হ্যাঁ একটু পাতা দেখি। ओम दक्षिणाग्नये स्वाहा। ধন সম্পদে আসক্তি থেকে মুক্তি প্রার্থনা করি।
করেছিলাম বিবেলা ও আসক্তি মুক্ত এটা ভীষণ ন্যারো হয়ে একটু অন্যটা তুলে নিলে ভালো হয় রিক ওটা হাতে ধরে হ্যাঁ রিক হাতে ধরে নে ব্যাস চল হ্যাঁ ওম গৃহপতি অগ্নয়ে স্বাহা। দেহজ আসক্তি থেকে মুক্তি প্রার্থনা করি। প্র্যাকটিস কর এরপরে ব্যাক ফ্যাক সব কিছু ধরতে হবে প্র্যাকটিস কর ব্যাক ফ্যাক সব কিছু ধরতে হবে হ্যাঁ প্র্যাকটিস করে মা দেখো সমৃদ্ধি দেখ ব্যাস ব্যাস। ওং সাজিরিয়ং ত্বং ময়া সহ অস স্বাহা। এবার বর বলবে বধূকে, হে বধূ তুমিও আমার সাথে দীর্ঘায়ু হও। বাকি অর্ধেকটা খেয়ে দিয়ে দাও। আমাদের যেমন সপ্তপদী হয় যে চক দিয়ে অথবা চালের গুঁড়ি দিয়ে গোল গোল করে 7টা করে দেওয়া হয়, এখানে কিন্তু সপ্তপদীটা ওনারা ওইভাবে করেননি। এখানে 7টা গোল গোল ম্যাট পেতে দিয়েছেন, এক একটা ম্যাটের উপরে ওরা দাঁড়াচ্ছেন, মন্ত্র পড়ছেন, মন্ত্র পড়া শেষ হলে আবার আর একটা ম্যাটে দাঁড়াচ্ছে, এরপর আবার মন্ত্র পড়া হচ্ছে। এইভাবে হলো সপ্তপদী। এটাও বেশ ভালোই লাগলো দেখতে, একটু অন্যরকম। দুজনে বলো, আমরা একসাথে তুমি কি বসো সপ্তপদী গমন করেছি। এইটা নেওয়ার তো ওইটা বেশি ফুলছিল আমরা যেন ঠিক আছে চিরকাল এটা আমার একে অপরের সহচর হয়ে থাকতে পারি। কে প্রচারিত যোগশাস্ত্র অনুসারে এর ব্যাখ্যা করা সম্ভব। মনুষ্য শরীরের সপ্তচক্রের মধ্যে স্বাধিষ্ঠান চক্র হলো দাম্পত্য জীবনের চক্র। এর অধিপতি হলেন গৃহপতি অগ্নি, যার রং সিঁদুরে লাল। তাই বিবাহ অনুষ্ঠানে বর বধূর সিঁথিতে এই রং মাখিয়ে দাম্পত্য জীবনে শুভ সূচনা করে। বধূ ও বরকে এই রঙের সৌভাগ্য তিলক পরিয়ে দেয়। মা নিচে মাঠে বলছি নিচে মা নিচে ওম যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম মম ব্রতে তে হৃদয়ং দধাতু মম চিত্তমনুচিত্तं তে অস্তু মম বাচম একমনাজুষস্ব বৃহস্পতি স্বানি জনক্তু মহ্যম। তোমরা একে অপরকে বলো, তোমরা বললে বলি তোমার হৃদয় আমার হোক, তোমার সুখ আমার হোক, তোমার দুঃখ আমার হোক। একই লক্ষ্যে জেগে থাকুক মা নিচে তাকা আমাদের চেতনা। আমার কথা ভালোবেসে শুনো মন দিয়ে। আমাদের প্রেমের বাঁধন এটা কখনোই হবে না অটুট হোক। বলছে আমি তোমার কথা শুনো মন দিয়ে, এটা কখনোই হবে না, এটাই ঝগড়া শুরু হয়ে যাবে। আর দুজনের কথা তো শোনা ইম্পসিবল, একজনের এবারে এরকম করে নেবে, এটা দিয়ে টানবে। দেখো দেখো ভালো করে দেখো, হয়ে যাচ্ছে দেখো। একটু ঢোকানো যায় একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হোক, চলতে থাকবে।
তরুণে খালি ভাসালে দুজনে আজি হেল দিন সংসারে কান্ডারি করো তাহারে তাহার জিনিয়ে ভবের কান্ডারে যে তরুণে খালি ভাসালে দুজনে আজি হেল দিন সংসারে কান্ডারি করো তাহারে তাহার জিনিয়ে ভবের কান্ডারি কাল পারাবার চিরে চিরদিন করেছেন পার বিরামবিহীন কাল পারাবার চিরে চিরদিন করেছেন পার বিরামবিহীন শুভ যাত্রায় আজি চিরদিন প্রসাদ গগন সঞ্চারী জিনিয়ে ভবের কান্ডারি তরুণে খালি ভাসালে দুজনে আজি হেল দিন সংসারে কান্ডারি পুরো তাহারে তাহার জিনিয়ে ভবের কান্ডারি ও কাটুক চিরকাল ছেলে মেয়ে নাতি পুতি হইচই ভরে থাক সন্ধে সকাল শিবাস্তে সন্তু পন্থানা তোমাদের পথ মঙ্গলময় হোক। এবারে বড় কনের বাবা ও মাকে আমি মঞ্চের কাছে আসতে অনুরোধ করছি। মঞ্চের ওপরে আসুন। দিব্য ভাবের উজ্জ্বলতায় সেজে ওঠো, আশীর্বাদ করি সর্বগুণে গুণান্বিত হও, অহিংসা অভ্যাস করো, আত্মসংযমে ব্রতী থাকো, সকলের প্রতি দয়াশীল হও, ক্ষমায় মন ভরে থাকুক, জ্ঞানের আলোয় উজ্জ্বল হও, পবিত্র মনে কাজ করো, ধ্যানে স্থির থাকো, সত্যের প্রতি অবিচল হও। এই 8টি পুষ্পবর্ষণের সাথে ঈশ্বর তোমাদের সহায় হন। এবার তোমরা দুজনে হাত জোর করে বলবে, প্রণাম নাও, আমরা যেন শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে তোমাদের সকলকে যত্ন করতে পারি। এবার সবাই একটু ফুল নিয়ে নিন হাতে, যারা যারা আছেন তাদের সবার জন্য মন্ত্র আছে। কাউকে দেবে, কেউ ধরবে? আমরা মন্ত্র বলে তারপরে বাংলাটা যখন বলবো তারপরে আপনারা ফুল দেবেন। আমরা ফুল দেবো 1 2 3 বলে। সবাই রেডি বলে বলবেন। রেডি তো? প্রচুর ফুল আছে, সব সবাই নিয়ে নিন, এখানে বেশি বেশি করে ফুল নিন। ফুল আছে এখানে, ওই টেবিলেও কিছু ছিল। ওম পুষ্পানি শিবানি শিবতমানি শান্তানি শান্ততমানি তে কৃণ্বন্তু ভেষজম। সবাই একসঙ্গে বলুন। এই পুষ্পবর্ষণের সাথে তোমাদের নীরব জীবনে নেমে আসুক মঙ্গল ও শান্তি, উৎকৃষ্ট হোক জীবন। 1 2 3। ভুলিব ভাবনা, পিছনে যাব না,
এখানে আজ যারা আমরা উপস্থিত আছি তারা প্রত্যেকেই একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। কোথা দিয়ে যে ঘন্টা দুয়েক কেটে গেল আমরা কিন্তু কেউ বুঝতেই পারিনি। মানে এত সুন্দর একটা মুহূর্ত সবাই মিলে উপভোগ করলাম এই ঘন্টা দুয়েক। যাই হোক, ভীষণ মনটা আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর আমাদের বিয়ের কার্য শেষ হয়ে গেছে, এখন বর কনেকে ঘরে নিয়ে যেতে হবে। কিন্তু আর এদিকে কিন্তু একটা কাণ্ড হয়ে গেছে, দেখো বর কনের জুতো চুরি হয়ে গেছে। এবার ওরা ওদের জুতো পাচ্ছে না, এখন ভাই বোনেরা আবার ওদের গেটের সামনে ঢুকতে দেবে না ওদের ঘরে, বলেছে গেট পাস না দেওয়া হলে ঢুকতে দেওয়া হবে না, জুতোও দেওয়া হবে না। এখন কিন্তু এখানে চলছে ভাই বোনেদের দর কষাকষি। আর এদিকে দেখো আমাদের মেয়ের বান্ধবীরা সবাই আমার ক্যামেরার সামনে এসে সবাইকে হাই করছে। আর এদিকে এরপর কিন্তু বর কনেকে অবশেষে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। আমাদের আবার একটু আশীর্বাদ করতে হয় বর কনেকে, তাই আমরা আবার সবাই একটু আশীর্বাদ করে নিলাম। এখন আমরা সবাই বর কনে সহ চলে এসেছি খাবারের ঘরে। আজ খাবারে ছিল রুমালি রুটি, চিকেন কিমা, ফিশ ফ্রাই, সাদা ভাত, চিংড়ি মালাইকারি, দই কাতলা, বাসন্তী পোলাও, মাটন রোগান জোশ, চাটনি, পাঁপড়, আর ছিল বিভিন্ন রকম স্যালাড। তারপর ছিল দই, বেক রসগোল্লা, ভাপা সন্দেশ। অবশ্য ভেজ কাউন্টারেও অনেক কিছুই ছিল। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকের আমাদের বিবাহ পর্বের সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তুলে ধরেছি অনেকটাই। আর আজকের বিবাহ পর্ব তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আজ তাহলে ভিডিওটা বড় করছি না, আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।